আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি রেস্টুরেন্টের মতো অন্থন রেসিপি। তো আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, অবশ্যই ময়দা নেবেন। আর এখানে দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, একটু লবণ আর একটা ফেটানো ডিম আর একটু সয়াবিন তেল। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। দিব একটু পানি দিয়ে আমি সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। এখন একটু তেল মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এইদিকে আমি পুরটা রেডি করব। আমি এই চিকেনটা ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমার হাতের কাছে গাজর নেই, তাই আমি দিতে পারিনি। আপনাদের যদি হাতের কাছে গাজর থাকে তাহলে অবশ্যই গোশের সাথে ব্লেন্ড করে নেবেন। তো আমি এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সয়া সস, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব। এখন রুটি তৈরি করার পালা। তো আমি আমার ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তো আমি সেখান থেকে একটা নিয়ে আমি রুটি তৈরি করতেছি। দেখুন আমি রুটিটা কতটা পাতলা করতেছি আপনাদের দেখাচ্ছি। এতটা পাতলা করবেন যেন নিচের আঙুলগুলি দেখা যায়। তো এখন অসমান অংশগুলি চারপাশ থেকে কেটে নেবেন, তাহলে অন্থনের শেপটা সুন্দর আসবে। এখন একটু কর্নারে চামিচ দিয়ে একটু পুর দিয়ে দিলাম আর চারপাশে পানি লাগিয়ে নিলাম। এটা আটার কাজ করবে। এখন ওই কণা উঠিয়ে এই কর্নারে মিলিয়ে দিলাম, তারপর একটু চারপাশ চেপে চেপে লাগিয়ে দিব। পরে এই কর্নারে একটু পানি লাগিয়ে দুই সাইড দিয়ে এনে এভাবে মিলিয়ে দিব। বাস, অন্থনের শেপ একেবারেই রেডি, পারফেক্ট অন্থনের শেপ। তো আমি এভাবে সবগুলি বানিয়ে নিয়েছি। আমি তেল গরম দিয়েছিলাম, তেলটা হালকা গরম থাকা অবস্থায় অন্থনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেওয়ার পালা। তেল ঝরিয়ে নিচ্ছি। এই যে আমার সবগুলি ভাজা শেষ। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। পারফেক্ট অন্থন বানাতে চাইলে অবশ্যই আমার রেসিপি ফলো করবেন। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরে চিকেনের পুরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এই ছিল আজকের মতো আমার অন্থন রেসিপি। আল্লাহ হাফেজ।